হাতি যখন খাদে পড়ে তখন মশাও যাইয়া চাইপা ধরে। আমরা বাঙালি, আমরা মানুষের পিছনে সমালোচনা করাতে এক্সপার্ট। একটা মানুষ যদি উপরে উঠতে চায় তারে কিভাবে পায়ে টাইনা ঘাড় ধাক্কা দিয়ে নিচে নামামু, আমরা ওইটাতে এক্সপার্ট। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আমি আজকে বলতে চাইতেছি রাফচান্দা ছোট ভাইকে নিয়ে। তো উনি ওনার মা বাবাকে খুশি করার জন্য একটা গাড়ি গিফট করছে, আর এটাই তোদের চোখে বাইজে গেছে। কি রে ভাই, তোদের কারণে কি একটা ছেলে তার মা বাবাকে খুশি করতে পারে না? কই, গাড়ি কেনার আগে তো কেউ পোস্ট করে নাই তার বাপের কাছে এত টাকা পায়, তার কাছে এত টাকা পায়। যখন গাড়িটা কিনছে তখনই তোরা নজর লাগিয়ে গেছে তার কাছে এত টাকা পায়, অত টাকা পায়। কেন ভাই? আরেকটা জিনিস হয়েছে ব্লু ড্রিঙ্কস, এটারে নিয়ে তোরা ট্রোল করস, ভিডিও বানাস, খাইয়া বমি দিয়া ফালাইয়া দেস। কি লেগে ভাই? মানুষের মনে কি কষ্ট দেওয়াটা বেশি জরুরি? আর কোকা কলা তো ইসরায়েলি পণ্য, ইত্যাদি আরো আছে। তো এগুলা নিয়ে তো তোদের কোনো মাথা ব্যথা নাই, এগুলা নিয়ে তো কোনো পোস্ট করস না। হারাম জিনিস খাইতেছস, এগুলা তো তোরা বয়কট করস না। তো এই বেচারা কষ্টের পরিশ্রমের টাকা দিয়া এগুলা তিনি শুরু করছে, তো এই সময় তোরা মানে বাস দেওয়ার জন্য রেডি হয়ে যাইতে আসস, বাস দিতে আসস অলরেডি। এটা করা কি তোদের বেশি জরুরি? তোদের কাছে ভালো না লাগলে খাইস না, তাও কেন ভিডিও বানাইয়া তার এগুলো এরকম অপচয় কইরা কেন তারে ছোট বানাস? আরেকটা কথা, ওনার সাথে তো অনেক ভালো ভালো সেলিব্রিটি আছে, অনেক বড় বড় সেলিব্রিটি আছে, কই তাদেরকে তো দেখি নাই একটা পোস্ট করতে। তুই কোনো চিন্তা করবি না, আমরা তোর সাথে আছি, আল্লাহ ভরসা। এই লোকটার তো সাপোর্ট দেওয়ার মতো একটা লোক দেই নাই যে পোস্ট করতে। ওই যে একটা কথা আছে না, সুসময় বন্ধু বটে হয়, অসময় হাই হাই কেউ কারণ নয়। তো ওনার পরিস্থিতিটা হয়েছে এমন, আর এটা ওনার না, এটা সবাই রে। যখন সুসময় থাকে বন্ধুর পিছনে বন্ধুর কোনো অভাব নাই, আর যদি অসময় থাকে বন্ধু তো দূরের কথা, মানে কাউরে খুঁজেও পাওয়া যায় না। ওই সময় সব নিজের স্বার্থ বোঝে, নিজের স্বার্থর সময় আইসা মিশে। যখন পরিস্থিতি খারাপ যায় তখন কেউ সাপোর্ট দেওয়ার মতো মানুষ থাকে না, আর যদি সাপোর্ট দিতে যায় তারা চিন্তা করে আমি যদি বিপদে পড়া যাই, তো ভাই শোন, আজকে আমার বিপদ কালকে তোরও হইতে পারে। তো একটা কথা, সবাই সবার বিপদে আপদে থাকার চেষ্টা করি। তো আমি ছোট মানুষ, আমার বিবেকে যতটুকু আসছে আমি ততটুকু বলছি। আর আমার কথায় যদি কোনো ভুল ভাঙতে হইয়া থাকে, আমার কথায় যদি কারো মনে কষ্ট যায়, তো আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।